আচ্ছা, তো গত ক্লাসে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টর 2 দেখছিলাম। সেমিকন্ডাক্টর 1 এ হচ্ছে আমরা ডায়োড নিয়ে আলোচনা করছিলাম। আর প্রিভিয়াস ক্লাসটা মানে সেমিকন্ডাক্টর 2 তে হচ্ছে আমরা ডায়োডের রিলেটেড যে সকল ম্যাথ প্রবলেম দেখছিলাম। আর আজকে হচ্ছে সেমিকন্ডাক্টর 3 তে আমরা দেখবো হচ্ছে ট্রানজিস্টর রিলেটেড আলোচনাগুলা, যে ট্রানজিস্টর থেকে আমাদের কিরকম থিওরি আসতে পারে, বা আজকে যদি পসিবল হয় তাহলে ম্যাথ গুলো দেখার চেষ্টা করবো। মেইনলি আমরা ম্যাথ গুলো দেখবো হচ্ছে পরবর্তী ক্লাসে। ট্রানজিস্টরের যে কিছু ছোটখাটো ম্যাথ আছে, আবার কিছু বড় ম্যাথ আছে, এগুলো আমরা সবগুলোই দেখবো আস্তে ধীরে। তো প্যারা নেই। তো এইগুলো ছিল যে আমাদের প্রিভিয়াস ক্লাসের আলোচনা। আমরা রেক্টিফিকেশনটা দেখছিলাম, ডায়োডের রেক্টিফিকেশন, তারপর ডায়োড থেকে কিছু সার্কিট প্রবলেম সলভ করছিলাম। তো আজকে হচ্ছে আমরা ট্রানজিস্টরটা স্টার্ট করি। আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে ট্রানজিস্টর জিনিসটা আসলে কি। যেমন আমরা দেখছিলাম আমাদের কাছে একদম প্রথম ক্লাসে পড়ছিলাম যে পি টাইপ আর এন টাইপ, দুইটা টাইপ আমরা দেখছিলাম সেমিকন্ডাক্টরের, দুইটা টাইপ, পি টাইপ আর এন টাইপ। এবং এই পি টাইপ আর এন টাইপের মাঝে যখন আমরা ডোপিং করতাম, তখন হচ্ছে আমাদের ডায়োড তৈরি হতো, এবং ডায়োডটাকে আমরা বলতাম হচ্ছে পিএন জাংশন। অর্থাৎ ডায়োড হচ্ছে আমার এমন একটা ডিভাইস যেটার মধ্যে আমার এক সাইডে থাকে পি টাইপ আর এক সাইডে থাকে হচ্ছে এন টাইপ, জাস্ট দুইটা প্রান্ত থাকে। তো সেটাকে আমরা বলতাম হচ্ছে ডায়োড। এখন যখন আমরা ট্রানজিস্টরে আসছি, ট্রানজিস্টর মানে হচ্ছে যার হচ্ছে তোমার তিনটা প্রান্ত থাকবে, তিনটা প্রান্ত। এই যে ট্রানজিস্টর, এই এই টাইপের ডিভাইস কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখছি, যে অনেক মাদারবোর্ড আছে, যে রিমোটের মাদারবোর্ড বা ক্যালকুলেটরের মাদারবোর্ড, এই টাইপের জিনিস কিন্তু দেখা যায়, যেগুলো হচ্ছে আমার ট্রানজিস্টর হিসেবে কাজ করে, যার হচ্ছে তোমার তিনটা প্রান্ত থাকে। এখন এই ট্রানজিস্টর আমি চাইলে কয়েকভাবে বানাইতে পারি। যেমন হচ্ছে তোমার ওই যে আমি বানাবো কি দিয়ে, ডায়োড কিন্তু বানাইছিলাম পি টাইপ আর এন টাইপ দিয়ে, তো ট্রানজিস্টরও কিন্তু আমার পি টাইপ আর এন টাইপ দিয়ে হচ্ছে বানাবো। বাট এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কম্বিনেশন দরকার। যেমন আমি ট্রানজিস্টর বানাইতে পারবো হচ্ছে দুইটা মানে ওয়েতে আর কি। একটা হচ্ছে আমি যদি দুইটা পি আর একটা এন নেই, মানে দুইটা পি টাইপ একটা হচ্ছে এন টাইপ, অথবা দুইটা এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ। যেমন বলা যায় হচ্ছে এরকম, যে এখানে আমরা তাহলে ট্রানজিস্টর কয়টা হয়, দুইটা টাইপের হয়। একটাকে আমরা বলি হচ্ছে পিএনপি, আরেকটাকে বলি হচ্ছে এনপিএন। তাহলে যদি আমরা এই যে এরকম আমরা তিনটা প্রান্তে ভাগ করে নিলাম এটা, যেহেতু ট্রানজিস্টর, তো তার হচ্ছে এখানে তিনটা প্রান্ত থাকবে। তো এখন তাহলে আমরা কিভাবে বানাইতে পারি, এক এক সাইডে দিলাম হচ্ছে পি, মাঝখানে দিলাম হচ্ছে এন, আরেক সাইডে দিলাম হচ্ছে পি। অথবা এটা হতে পারে যে এরকম কম্বিনেশন হতে পারে যে এক সাইডে দিলাম হচ্ছে এন, মাঝখানে দিলাম হচ্ছে পি, আরেক সাইডে দিলাম হচ্ছে এন। তাহলে এখান থেকে কিন্তু দেখতেছি আমাদের ট্রানজিস্টর দুইটা টাইপের হতে পারে, একটা হচ্ছে আমাদের পিএনপি ট্রানজিস্টর, আরেকটা হচ্ছে আমার এনপিএন ট্রানজিস্টর। তো এখন কোশ্চেন হতে পারে দুইটা পি কে যদি আমি একসাথে রাখি তাহলে কি হবে। তো তুমি চিন্তা করো যে কেউ যদি বলে যে আমি এরকম একটা ট্রানজিস্টর বানাবো যে পি পি এন, হ্যাঁ দুইটা পি কে একসাথে রাখবো বা দুইটা এন কে একসাথে রাখবো, সেক্ষেত্রে কিন্তু এটা আর ট্রানজিস্টর হইলো না, সেক্ষেত্রে কি এটা একটা ডায়োড হয়ে গেছে কিন্তু। কারণ এই দুইটা পি মিলে কিন্তু আমার একটা পি হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি কি হলো, এখানে একটা পি এখানে একটা এন। তো দুইটা পি যদি পাশাপাশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আমার কোনো ট্রানজিস্টর হইলো না, এটা একটা ডায়োড হয়ে গেল। এজন্য আমি শুধুমাত্র পি টাইপ আর এন টাইপ ইউজ করে কিন্তু আমি শুধুমাত্র দুইটা টাইপের ট্রানজিস্টরই বানাইতে পারবো, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন। আচ্ছা, তো আশা করি একটু বোঝা গেছে। এখন এখান থেকে আমাদের আরেকটু ফার্দার আলোচনা আছে, সেটা হচ্ছে তো ট্রানজিস্টর যেহেতু তার হচ্ছে তিনটা প্রান্ত থাকবে, এই যে এদিকে একটা প্রান্ত দেখালাম, এখানে একটা প্রান্ত দেখালাম, আর এখানে ধরো আরেকটা প্রান্ত দেখালাম, ঠিক সিমিলার এনপিএন এর জন্য এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত, এখানে একটা প্রান্ত। তো এই যে তিনটা প্রান্ত আছে, তিনটা প্রান্তের কিন্তু তিনটা টাইপের নাম আছে। তো মাঝখানের যেটা সেটাকে বলা হচ্ছে বেস, বেস বা হচ্ছে ভূমি। এই যে মাঝখানে যেটা সেটাকে বলে হচ্ছে বেস। ডান সাইডে যেটা সেটাকে বলা হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, ডান সাইডে যেটা সেটাকে বলে কালেক্টর। আর বাম সাইডে যেটা সেটাকে বলা হচ্ছে এমিটর বা হচ্ছে নিঃসারক, এই যে এমিটর। বাম সাইডে যেটা সেটাকে আমরা বলি হচ্ছে এমিটর, ডান সাইডে যেটা সেটাকে বলি হচ্ছে কালেক্টর, আর মাঝখানে যেটা তাকে বলি হচ্ছে আমরা বেস। তো এই হচ্ছে আমার দুইটা টাইপের যে ট্রানজিস্টর আছে, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন, দুইটার কনফিগারেশনটা হচ্ছে এরকম। এখন এই দুইটাকে যদি আমি একটু গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এরকম একটা গোল সাইনের মাধ্যমে তাকে প্রকাশ করা হয়, এবং গোল সাইনের ভিতরেও কিছু জিনিসপাতি আছে। তো আমি সেটা যদি একটু দেখানোর ট্রাই করি, তো খেয়াল করো এখানে। তো ব্যাপারটা দেখাই হচ্ছে আমরা এইভাবে, তো এটা যে অনেকভাবে দেখানো যায়, লাইক হচ্ছে এরকম রাখলাম, এই যে এরকম দিলাম, এই যে এটা প্রকাশ করেছে এইভাবে, কিভাবে একটা দেয়, মানে তিনটা মাথা তো, তিনটা প্রান্তকে এইভাবে আঁকে। এখানে ধরো একটা প্রান্ত দিলাম, এখানে একটা প্রান্ত দিলাম, আর এইখানে একটা প্রান্ত দিলাম। তারপর হচ্ছে আবার ধরো আমরা এইভাবে যদি আঁকি, এভাবে আঁকা যায়, এভাবে দিলাম একটা, এভাবে দিলাম একটা, এই যে তিন প্রান্ত। ট্রানজিস্টরকে আমরা হচ্ছে উপরে বক্স আকারে প্রকাশ করতে পারি, অথবা এরকম ডায়াগ্রাম আকারেও কিন্তু প্রকাশ করতে পারি। তো আমরা যখন একটু পরে কিন্তু ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম দেখবো, আর সার্কিট ডায়াগ্রামের মধ্যে কিন্তু আমার এরকম গোল যে সিম্বল গুলো, এগুলো কিন্তু কাজে লাগে। সেগুলো একটু ভালো করে খেয়াল করবো যে কিভাবে ড্র করছে। তো এখন আমার ট্রানজিস্টরের তিনটা প্রান্ত আছে। তো তিনটা প্রান্তের মধ্যে ধরো হচ্ছে আমি এমিটরটাকে ধরো এইখানে রাখলাম। আচ্ছা, এমিটর এখানে না রেখে আমি ধরো বেসটাকে হচ্ছে এখানে রাখলাম। হ্যাঁ, ধরো হচ্ছে এমিটরকে আমি এই জায়গায় রাখলাম, বেসকে আমি এখানে রাখলাম মাঝখানে, আর কালেক্টরকে এখানে রাখলাম। এমিটরকে এখানে রাখলাম, বেসকে এখানে রাখলাম, কালেক্টরকে এখানে রাখলাম।
তো প্রথম যেই সার্কিটটা মানে ডায়াগ্রামটা, সেটাকে ধরো হচ্ছে আমরা পি এন পির কথা বলতেছি, তাহলে পি থাকবে এখানে, এন থাকবে হচ্ছে এখানে, পি থাকবে হচ্ছে এখানে। এরপরটা যদি বলি, এরপরটা ধরো এন পি এন এর কথা বললাম, এই যে এইভাবে। তো এই যে মানে আমি যখন ব্লক আকারে যখন লিখতেছি, তখন কিন্তু আমার কোনো কারেন্টের ডিরেকশন দেওয়ার দরকার নেই। আর আমি যখন ডায়াগ্রাম আকারে যখন লিখতেছি, এরকম গোল একটা সাইনের ভিতরে এভাবে যখন লিখতেছি তিনটা প্রান্ত, তখন কিন্তু আমার হচ্ছে এখানে একটা কারেন্টের ডিরেকশন দেওয়া লাগে। আর এই কারেন্টের ডিরেকশনের জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে কারেন্টের যে যে ডিরেকশনটা আছে, আই এর যে ডাইরেকশনটা আছে, ওই ডাইরেকশনটা দেওয়ার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি যে এই কারেন্টের ডাইরেকশন অলওয়েজ হবে হচ্ছে বেজ ইমিটার অংশে, অর্থাৎ বিই অংশে। বিই অংশে অলওয়েজ। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে অলওয়েজ বেজ ইমিটার অংশে দিব, এবং ওই থেকে কই দিব, পি থেকে এন এর দিকে, যে পি টু এন কারেন্টের ডিরেকশন সবসময় আমরা এই ট্রিক্সটা মনে রাখবো। এখন এই ট্রিক্সটা আসছে কই থেকে, আমরা যখন একটু পরে ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস দেখবো বা কার্যপ্রণালী দেখবো, তখনই দেখতে পাবা যে এই জিনিসটা আসলে আসছে কই থেকে। তো এটা মনে রাখার জন্য আমি শর্টকাট হিসেবে বললাম যে এই যে দুইটা ডায়াগ্রাম আছে, দুইটা ডায়াগ্রাম আছে আমার একটা কারেন্টের সাইন দেখানো লাগে, যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাইতেছে। তো তার জন্য আমরা শর্টকাট হিসেবে কি মনে রাখবো, যে কারেন্টের ডাইরেকশনটা হবে অলওয়েজ বেজ ইমিটার অংশে, বেজ ইমিটার অংশে, এবং পি টু এন এর দিকে, পি থেকে এন এর দিকে। তাহলে দেখো এই প্রথম ফিগারটার মধ্যে আমি যদি কারেন্টের ডিরেকশনটা যদি দেখাইতে চাই, তাহলে বেজ ইমিটার অংশ কোনটা, এই জায়গাটা, এই লাইনটা হচ্ছে বেজ ইমিটার অংশ। তো এই বেজ ইমিটার অংশে কারেন্টের ডাইরেকশন কোন দিকে, কই হবে, পি থেকে এন এর দিকে। তাহলে আমরা কারেন্টের ডাইরেকশনটা দিয়ে ফেলি, এই যে বেজ ইমিটার অংশে, এই যে পি থেকে এন এর দিকে, এই যে এই দিক বরাবর হবে হচ্ছে আমার কারেন্টের ডাইরেকশন। এই যে এটা, এটা হবে সিম্বল। এরপরটার মধ্যে যদি আসি, এই যে বেজ ইমিটার অংশ কোনটা, এই যে এখানে আছে, এবং কারেন্টের ডাইরেকশন কই হবে, পি থেকে এন এর দিকে। এখন কেন বেজ ইমিটার অংশে এবং কেন হচ্ছে পি থেকে এন এর দিকে, এই ব্যাপারগুলো আমরা যখন ওয়ার্কিং প্রসেস করবো একটু পরে, তখনই আমরা বুঝতে পারবো এটা। তাহলে হচ্ছে আমরা মনে রাখবো কি, আমরা ট্রানজিস্টরের পিএনপি এনপিএন দুইটার কনফিগারেশন ব্লক আকারে এই জিনিসটা মনে রাখবো, আর হচ্ছে ডায়াগ্রাম আকারে এই জিনিসটা মনে রাখবো। আচ্ছা, এবার আসি হচ্ছে ডোপিং। ডোপিং এর জন্য এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে যে ডোপিং। আচ্ছা, ডোপিং মানে কি ছিল, আমরা কিন্তু পড়ছিলাম যে এন টাইপের মাঝে মাঝে আমরা কিছু ভেজাল মিশাইতাম, পি টাইপের মাঝে আমরা কিছু ভেজাল মিশাইতাম, বা পি টাইপ বলে ইয়ার মধ্যে, যেমন মানে বিশুদ্ধ অ্যাটমের মধ্যে আমরা কিছু ভেজাল মিশাইতাম। তো কখনো ওইখান থেকে পি টাইপ আসতো, আর কখনো ওইখান থেকে এন টাইপ আসতো। যখন আমরা ত্রিযোজীকে ভেজাল হিসেবে মিশাইতাম, তখন ওইখানে আমরা পি টাইপ পাইতাম। যখন আমরা পঞ্চযোজীকে ভেজাল হিসেবে মিশাইতাম, তখন আমরা হচ্ছে এন টাইপ পাইতাম। আর মানে ডোপিংটা মানে কি ছিল, ভেজাল, একটা বিশুদ্ধ জিনিসের মধ্যে আমি ভেজাল মিশাবো, এই ব্যাপারটাকে বলা হচ্ছে ডোপিং। তো এখন এই ট্রানজিস্টরের যে তিনটা যে প্রান্ত আছে, মানে একটা পি, একটা এন, একটা পি, হইতে পারে এটা, অথবা একটা এন আরেকটা পি আরেকটা এন, হইতে পারে এটা। তো এই যে তিনটা যে পার্ট, তিনটা পার্টের ডোপিং কিন্তু তিন রকম হয়, অর্থাৎ একটা পার্টে একটু বেশি হয়, আরেকটা পার্টে আরেকটু কম হয়, আরেকটা পার্টে আরেকটু কম। তো এই সিকোয়েন্সটা আমরা মনে রাখবো হচ্ছে এভাবে, যে ডোপিং সবচেয়ে বেশি হয় হচ্ছে তোমার কালেক্টর পার্টে, কালেক্টর অংশে ডোপিংটা সবচেয়ে বেশি হয়। তারপর ডোপিং হয় হচ্ছে এমিটর অংশে, আর সবচেয়ে কম ডোপিং হয় হচ্ছে বেজ, বেজ অংশে। তো দেখবা যে কোনো একটা ট্রানজিস্টরের যে কালেক্টর পার্ট, এটা একটু মোটা হয়। হ্যাঁ, কালেক্টর পার্ট বাকি যে দুইটা পার্টের তুলনায় একটু মোটা হয়। কারণ কি, কারণ এই কালেক্টর অংশে আমার ডোপিংটা বেশি হয়, ভেজাল এখানে বেশি পরিমাণে মিশে। এমিটর অংশে কালেক্টর থেকে একটু কম ডোপিং হয়, তো এমিটরের পুরুত্ব কিন্তু কালেক্টর থেকে একটু কম থাকে। আর বেজ অংশটা হয় সবচেয়ে পাতলা, এই যে মাঝখানের যে অংশটা, এটা হয় সবচেয়ে চিকন পাতলা, কারণ এটার মধ্যে ডোপিং হয় সবচেয়ে কম। ঠিক আছে, তো একটু পর্যন্ত কথাবার্তা কি বুঝছি, একটু জানাও তো। হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া, তো এই যে বুঝছি। ডোপিং এর যে সিকোয়েন্স, এটা হচ্ছে আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। এমসিকিউর জন্য এটা কাজে লাগবে আমাদের, এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য। আচ্ছা, তো এখানের যে ব্যাপারগুলো এগুলো একটু দেখবা, তারপর হচ্ছে আমরা একটু নেক্সট আসি। এবার চলো আমরা আসি হচ্ছে ওয়ার্কিং প্রসেসের মধ্যে। তো ট্রানজিস্টর যেহেতু দুইটা টাইপের, একটা হচ্ছে পিএনপি আর একটা হচ্ছে এনপিএন, তো দুইটার ওয়ার্কিং প্রসেস কিন্তু দুই রকম। ওয়ার্কিং প্রসেস মানে হচ্ছে কার্যপ্রণালী, যে তারা হচ্ছে কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে। তো এগুলো কিন্তু হচ্ছে আমার সিকিউর ইয়াতে আসে, থিওরিতে কিন্তু আসে, তো একটু কেয়ারফুল থাকবে এগুলো। তো আমরা বলি হচ্ছে এই যে মাঝখানের অংশটাকে ধরো বেস বললাম, এটা হচ্ছে আমরা এমিটর বললাম, এই যেটা হচ্ছে কালেক্টর বললাম। এই যে কালেক্টর পার্ট কিন্তু বাকি দুইটা পার্টের তুলনায় একটু মোটা হয়, তারপর হয় এমিটরটা একটু মোটা, সবচেয়ে পাতলা হয় হচ্ছে বেস এমিটর। কারণ কি, কালেক্টরে হচ্ছে আমার বেশি পরিমাণে হচ্ছে ডোপিং হয়। আচ্ছা, তো ধরো আমরা হচ্ছে প্রথমে এই যে পি এন পির জন্য কথা বলতেছি, তাহলে এটারে বলবো হচ্ছে পি, এটারে বলবো হচ্ছে এন, এটারে বলবো হচ্ছে পি। তো কালেক্টর অংশকে আমরা কই রাখছি, পি এর মধ্যে রাখছি। তো পি এর মধ্যে আমরা যদি বেশি পরিমাণে ডোপিং করছি, আর আমরা তো জানি যে পি ট্যাবের মধ্যে তোমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কে থাকে, হোল হচ্ছে হয় মেজরিটি চার্জ ক্যারিয়ার। তার মানে এই যে পি ট্যাবের মধ্যে আমার ম্যাক্সিমাম থাকবে হচ্ছে হোল, আমরা এখানে কয়েকটা হোল দেখাইনি, এগুলো হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার হোল। আচ্ছা, ধরো এগুলো হচ্ছে আমার সেই হোল গুলো। আচ্ছা, আর বেজ অংশে, বেজটারে যেহেতু আমি এন এর সাথে রাখছি, তো এন এর মধ্যে আমার মেজরিটি চার্জ ক্যারিয়ার কি হবে, ইলেকট্রন হবে। এই যে ধরো এখানে আমরা ইলেকট্রন এই কিভাবে দেখাই, আচ্ছা মাইনাস দিয়ে দেখাই। এই যেগুলো ধরো হচ্ছে ইলেকট্রন, এবং এখানে কিন্তু ইলেকট্রন পরিমাণ অনেক কম থাকবে, কারণ কি, বেস কিন্তু হয় অনেক পাতলা, এবং বেসের ডোপিংও হয় কিন্তু অনেক কম।
তো এখানে কিন্তু আমার যে মেজরিটি চার্জ এর যে ইলেকট্রনের পরিমাণটা সেটা কিন্তু অনেক কম থাকবে, কারণ এখানে ডোপিংটা হয় অনেক কম। তারপর এমিটার অংশে হয় মোটামুটি ডোপিং হয়, মানে বাট কালেক্টর থেকে কম হয়, তো এখানে আমার হোলের পরিমাণ কিন্তু কালেক্টর থেকে কম থাকবে। তো আমার এখানে তিনটা করে দেখাইলাম, এখানে তিনটা করে হোল দেখাই। আচ্ছা, এবার আসে হচ্ছে ওয়ার্কিং প্রসেসের মধ্যে। তো এই যে তোমার ট্রানজিস্টরের যে সেট আপ, ওই সেট আপটা সবসময় একটা নির্দিষ্ট ওয়েতে ফলো করা হয়। যেমন হচ্ছে আমি বেজ ইমিটর অংশে, এই যে বেজ ইমিটর যে অংশ আছে, হ্যাঁ এই অংশে আমি সবসময় দিব হচ্ছে ফরওয়ার্ড বায়াস দিব। এখানে ফরওয়ার্ড বায়াস, এখানে প্লাস এখানে মাইনাস। কেন, কিভাবে ফরওয়ার্ড হয়েছে? ওই যে পি এর সাথে পজিটিভ কে লাগাইছি, এন এর সাথে নেগেটিভ কে লাগাইছি, তাইলে এই জায়গাটা বেজ ইমিটর অংশে এই জায়গাটা ফরওয়ার্ড বায়াসে থাকবে সবসময় ওয়ার্কিং প্রসেসে। আর বেজ কালেক্টর বা কালেক্টর বেজ অংশ যেটা আছে সেটা অলওয়েজ হচ্ছে আমার এখানে রিভার্স বায়াসে থাকবে। এই দুইটা জিনিস একটু মনে রাখবো, এটা হচ্ছে সবসময় রিভার্স বায়াসে থাকবে। তো রিভার্স বায়াসে যদি থাকে কিভাবে, ওই যে তুমি ওই যে দেখো পজিটিভ কে লাগাইতে হচ্ছে পি এর সাথে, নেগেটিভ কে লাগাইতে হচ্ছে এন এর সাথে। তো এখন প্রশ্ন হতে পারে যে আমরা একটা সোর্স কে যদি রিভার্স বায়াসে লাগাই তাহলে সেখানে তো আমার কোনো কিছু মানে আউটপুট আসার কথা না, কারণ কারেন্ট তো অনেক নেগলিজিবল হয়। বাট এখানে কথাটা হচ্ছে আমরা যখন রিভার্স বায়াসে লাগাচ্ছি তখন এই ভোল্টেজটা থাকে খুবই হাই ভোল্টেজ। তো ভোল্টেজ যদি খুবই হাই ভোল্টেজ হয় সেক্ষেত্রে কিন্তু আমি রিভার্স বায়াসে কিন্তু আমি কারেন্ট পাবো কখন, মানে রিভার্স বায়াসে তো নর্মালি আমরা যে পরিমাণ কারেন্ট পাই সেটাকে আমরা নেগলিজিবল ধরি। বাট রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যদি ভোল্টেজকে যদি অনেক বেশি করে দিই সেক্ষেত্রে কিন্তু আমি খুব ভালো মানের কারেন্টই পাই। তাহলে এই জন্য আমরা এটাকে রিভার্সে লাগাইছি। আর এখানে আমরা বলে দিব কি এটা হচ্ছে আমার হাই পটেনশিয়ালে কানেক্টেড আছে, অর্থাৎ এই জায়গার ভোল্টেজ হচ্ছে হাই ভোল্টেজ। এই জন্য হচ্ছে আমরা এখানে এই যে একটা কোর্স হিসেবে দেখাইছি আর কি, দুইটা ব্যাটারি হিসেবে। তাহলে রিভার্স বায়াসটাকে কানেক্ট করবো আমরা হচ্ছে হাই ভোল্টেজের সাথে, আর ফরওয়ার্ড বায়াসটাকে আমরা কানেক্ট করবো হচ্ছে লো ভোল্টেজের সাথে, এলভি, লো ভোল্টেজ। আচ্ছা, তো এখন আমাদের ওয়ার্কিং প্রসেসটা আসলে কিরকম হয় একটু খেয়াল করো। তো আমি এইখানে রিভার্স বায়াসে এইখানে লাগাইছি হচ্ছে পজিটিভ, এখানে লাগাইছি হচ্ছে নেগেটিভ। তো এটা যেহেতু অনেক হাই ভোল্টেজ, তো এখানের যে ইলেকট্রন গুলো এসে জমা হবে কোন জায়গায়? এই যে এখানে এসে হচ্ছে ইলেকট্রন গুলো জমা হইতে থাকবে, কারণ এখানে তো হোল আছে। এই যে ইলেকট্রন গুলো এসে জমা হবে হচ্ছে এখানে, এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোট আর কি, দেখা যায় যে ইলেকট্রন এসে জমা হবে হচ্ছে এখানে। তো ইলেকট্রন ভাইয়া, যখন এইখানে জমা হয়, ভাই এই যে কি ভাই এই যে বললো হাই কথা বোঝা যায় ভোল্টেজ না। রিভার্স ব্যাস আর লো বোঝা যাচ্ছে না ভাইয়া? না, তোমার হ্যালো কথা ভাইয়া, বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, বলো। এবার হচ্ছে, ভাই ওই যে রিভার্স ব্যাস হাই ভোল্টেজ আর ফরওয়ার্ড ব্যাস লো ভোল্টেজ কেন, এটা বুঝি নাই। আচ্ছা, তো দেখো যে আমরা প্রথমে এটা বুঝি যে আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে আসছি যে আমরা যখন রিভার্স বায়াসে যখন কোনো কিছু কানেক্ট করতাম সেক্ষেত্রে আমরা যে পরিমাণ কারেন্ট পাইতাম সেটা খুবই নেগলিজিবল ছিল। বাট আমি যদি রিভার্স বায়াসের মাধ্যমে যদি কারেন্ট পাইতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার ভোল্টেজটাকে কিন্তু অনেক বেশি বেশি করা লাগবে। ভোল্টেজকে যদি আমি অনেক বেশি করতাম সেক্ষেত্রে কিন্তু আমি রিভার্স বায়াস থেকেও কিন্তু কারেন্ট পাইতাম। আর সেটাকে আমরা কি বলতাম, ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু বলতাম। ব্রেকডাউন ভোল্টেজ এই যে একটু আগ পর্যন্ত চিন্তা করো, অনেক হাই ভোল্টেজ কিন্তু ছিল, প্রায় তোমার 100 থেকে তোমার 250 মতো ভোল্টেজ, 100 বা 150 এরকম ছিল। তো এখন রিভার্স বায়াসে যেহেতু আমি এটাকে কানেক্ট করতেছি, কারণ তোমার সেট আপটাই কিন্তু এভাবে করা হয়েছে যে ট্রানজিস্টর এইখানে আমি রাখতেছি রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসে যদি আমি কারেন্ট ফ্লো করাতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হাই ভোল্টেজটা দেওয়া লাগবে। আর এখানে আমি যে পরিমাণ হাই ভোল্টেজ দিই ওইটার তুলনায় আমার ফরওয়ার্ডের যে ভোল্টেজটা ওটা তখন লো মনে হয়। আর এটা কিন্তু আসলে লো না, মানে ফরওয়ার্ড বায়াসে যেটা দিছে ওটা কিন্তু স্বাভাবিক ভোল্টেজ। বাট রিভার্স বায়াসেরটা আমার এতটাই হাই হয় যে ওই হাই এর সাপেক্ষে স্বাভাবিকটা তখন লো মনে হয়। এই জন্য আমরা দেখাইলাম ফরওয়ার্ড বায়াসেরটা হচ্ছে লো ভোল্টেজ, আর রিভার্স বায়াসেরটা হচ্ছে এখানে হাই ভোল্টেজ। মেইনলি এখানে হাই ভোল্টেজ দেওয়ার উদ্দেশ্য কি, কারণ হচ্ছে রিভার্স বায়াসে যাতে আমার কারেন্ট ফ্লো হয় বা রিভার্স বায়াসের মাধ্যমে যাতে ডায়োডটা আমার সচল থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে হাই ভোল্টেজটা অ্যাপ্লাই করি। বুঝছো এবার? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে খেয়াল করো যে এখানে আমরা যেহেতু হাই ভোল্টেজ দিচ্ছি, তো ইলেকট্রন গুলোর কিন্তু গতিশক্তি অনেক বেশি হবে, ইলেকট্রন তাড়াতাড়ি এসে এখানে জমা হতে থাকে, কারণ কি এখানে হচ্ছে আমার হোল আছে। আচ্ছা, তো হোল যদি থাকে তাহলে চিন্তা করো যে এখানে দেখাই, কিভাবে দেখাই, এভাবে দেখাই। আচ্ছা, হ্যাঁ এখানে খেয়াল করো, তাহলে হোল যেহেতু আছে, তো এই যে ইলেকট্রনের টানে এই যে এখানের যে হোলগুলা সেগুলো কি হবে, সেগুলো আমার এখানে এ সাইডে আসতে শুরু শুরু করবে কিনা। মানে আমি ব্যাপারটা বুঝাইতেছি হচ্ছে এরকম যে লাইক দেখো এভাবে, এটা দিয়ে দেয়। আচ্ছা, তো দেখো ইলেকট্রন যেহেতু এখানে আসছে তো হোলগুলো কি আস্তে আস্তে ফিল আপ হইতে থাকবে, হোল আস্তে আস্তে ফিল আপ হইতে থাকবে। মানে দেখো, ধরো কিভাবে বুঝাই, আচ্ছা আমি এই পার্টটাতে আগে আসি, এই পার্টটা না এই পার্টটা কোনটাতে আগে যাবো। আচ্ছা, আমি আগে বেস থেকে স্টার্ট করি। দেখো, তো এখানের ইলেকট্রন গুলো যখন আমার এই কালেক্টর প্রান্তে যখন চলে আসবে তখন বেস অংশের যে ইলেকট্রন থাকবে তো সেগুলো কি হবে, কালেক্টর অংশের ইলেকট্রনের কারণে কি বিকর্ষিত হবে অবশ্যই। তো ধরো এই যে মাঝখানের যে ইলেকট্রন গুলো আছে এগুলো তো বিকশিত হবে, এগুলো বিকশিত হয়ে যাবে কই? এই যে পাশের যে হোল আছে ধরো এখানে এসে তাহলে জাম করে বসে গেছে এখানে এসে।
এই কাহিনী কি হলো, যে এইখানের ইলেকট্রন এখানে এসে বসে গেল, এখানের ইলেকট্রন এখানে এসে বসে, কেন? কারণ ওই যে কালেক্টর সাইডে তো ইলেকট্রন তো অনেক এসে বিকর্ষণ করতেছে। আচ্ছা, তো আবার খেয়াল করো ইলেকট্রন গুলা, হ্যাঁ এখানের যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রন গুলো আসে কি আমার হোল গুলোকে ফিল আপ করবে। তো ইলেকট্রন হোল গুলাকে ফিল আপ করা যেই কথা, মানে দেখো ইলেকট্রন এখান থেকে এখানে ফ্লো হইতেছে, এই যে ইলেকট্রনের ফ্লোটা হচ্ছে এইখান থেকে এদিক বরাবর, এটা হচ্ছে আমার ইলেকট্রনের ফ্লো। এই যে এটা এদিক বরাবর হচ্ছে আমার ইলেকট্রন ফ্লো হইতেছে। তো ইলেকট্রন যেদিক বরাবর ফ্লো হয়, আমরা কি বলতে পারি যে হোলের যে ফ্লো ঠিক তার কি উল্টা দিকে, কারণ ইলেকট্রন আর হোল তো পরস্পর অপোজিট, অপোজিট ধর্মী না। ইলেকট্রন ধরো বাম থেকে ডানে যদি ফ্লো হয়, তাহলে আমরা কি বলতে পারি যে হোলের ফ্লো কোন দিকে, বাম থেকে ডানে, সরি সরি, ইলেকট্রন যদি বাম থেকে ডানে ফ্লো হয় তাহলে হোল কোন দিকে, ডান থেকে বামে, অর্থাৎ একটা আরেকটার অপোজিট ডাইরেকশন আর কি। তো এইখানে যেহেতু ইলেকট্রন এদিক থেকে ফ্লো হইতেছে, তাহলে আমরা বলতে পারবো কি যে হোলের যে ফ্লো সেটা আসলে উল্টা দিকে। বা তুমি হোলের ফ্লো বাদ দিয়া তুমি কারেন্টের ফ্লো চিন্তা করো, যে নর্মালি আমরা কনভেনশন অনুযায়ী কি জানি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, বিদ্যুৎ কি তার উল্টা দিকে ফ্লো হয়। তো ইলেকট্রন যদি হচ্ছে আমার এই দিকে ফ্লো হয়, তাহলে আমার এই কালেক্টর অংশে যে কারেন্টটা থাকবে, সেই কারেন্টের ডাইরেকশন তাহলে কোন দিক বরাবর হবে? কালেক্টর অংশের কারেন্টের ডাইরেকশন কিন্তু হবে এই যে এই দিক বরাবর, ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা দিক বরাবর হবে কালেক্টর অংশের যে কারেন্টের ডাইরেকশন সেটা। আবার খেয়াল করো যে এইখানের ইলেকট্রন যদি এইখানে মানে এই যে বেজ অংশের ইলেকট্রন যদি আমার এমিটর অংশে যদি চলে চলে যায়, তাহলে কি বেজ অংশে আমার কি একটা হোল তৈরি হয়ে গেল না? এই যে ইলেকট্রন গুলো যদি এখানে চলে যায়, তাহলে বেজ অংশে কি হোল তৈরি হয়েছে। তো এখন এইখানে বেজ অংশে ইলেকট্রনের চাহিদা পূরণ করার জন্য, বেজ অংশে ইলেকট্রনের চাহিদা পূরণ করার জন্য ওই যে ফরওয়ার্ড বাইসে যে আমি নেগেটিভ প্রান্ত লাগাইছি, এখান থেকে কিছু ইলেকট্রন এখানে সাপ্লাই হবে কোন জায়গায়, বেজ অংশে, বেজ অংশে সাপ্লাই হবে। কেন? কারণ ওই বেজ অংশের ইলেকট্রন তো আমার যে এমিটর অংশে চলে গেছে, হোল পায়া ওইখানে চলে গেছে। তো এবার এখানে ফরওয়ার্ড বাইসের যে নেগেটিভ প্রান্ত আছে, এখান থেকে ইলেকট্রন এসে বেজ অংশে আসবে। তো এবার আমি বেজ অংশের কারেন্টের ডাইরেকশন যদি দিতে চাই, কারেন্ট কিন্তু অলওয়েজ হচ্ছে ইলেকট্রনের অপোজিট ডাইরেকশনে ফ্লো হয়। তাহলে আমার, তাহলে এখান থেকে বেজ অংশে কারেন্টের ডাইরেকশন তাহলে কোন দিক বরাবর হবে? এই যে এই দিক বরাবর হবে, এটা হবে আমার বেজ অংশে কারেন্টের ডাইরেকশন। আচ্ছা আচ্ছা। তো এবার আসি হচ্ছে এমিটর, কি বলে এমিটর অংশে। আচ্ছা, তো এমিটর অংশে দেখো কাহিনীটা কি হয়। তো এমিটর অংশে এখানে আছে পজিটিভ চার্জ। তো পজিটিভ চার্জ কি হবে, এখান থেকে আস্তে আস্তে এখানে জমা হবে। বা তুমি এভাবে চিন্তা করো যে এই যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলা কি এই যে হোলের কাছে আসছে, এই যে ভিতরে কিন্তু তোমার এমিটর অংশে কিন্তু চলে আসছে ইলেকট্রন গুলো। তখন ইলেকট্রন আইসে কি এখানে বসে থাকবে, এমিটর অংশ কি বসে থাকবে? সে তো বসে থাকবে না, কারণ এমিটর অংশ কি আবার একটা পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড আছে। তার মানে এই যে এখানের যে ইলেকট্রন গুলো আছে, ইলেকট্রন গুলো কি হবে আবার এই যে লাইন ধরে হচ্ছে তোমার ফরওয়ার্ড বাইসের পজিটিভ প্রান্তে চলে আসবে। তার মানে এই যে ইলেকট্রন গুলা, তো ইলেকট্রনের ডাইরেকশন কোন দিক বরাবর হবে? এই যে ইলেকট্রন গুলো কিন্তু এদিক বরাবর চলে আসবে। কোন ইলেকট্রন গুলা? ওই যে ভিতরে যে ইলেকট্রন গুলো ছিল এই যেগুলা, এগুলা এগুলো হচ্ছে তখন এই যে বেস থেকে এমিটর হয়ে এই যে আমার ফরওয়ার্ড বাইসের এখানে চলে আসবে। তো এখন এমিটর অংশে কারেন্টের ডাইরেকশন যদি আমি দেখাইতে চাই, তো কারেন্টের ডাইরেকশন কি হবে? তোমার ইলেকট্রনের যে ডিরেকশনে ফ্লো হইতেছে তার উল্টা দিকে। তাহলে এটা হবে কি আমার এমিটরের যে কারেন্ট আছে সেটা ডাইরেকশন। তো এটাকে যদি আমি বলি আইই, আর বেজ অংশের কারেন্টকে যদি বলি আমি আইবি, আর কালেক্টর অংশের কারেন্টকে যদি বলি আমি আইসি, তাহলে পুরোটা কার্যপ্রণালী অনুযায়ী আমি কি বলতে পারি যে এইখান থেকে আইটা আসছে, আইই এর কিছু অংশ আইবি তে চলে গেছে, আর বাকি অংশ হচ্ছে আইসি তে চলে গেছে। কারণ সিনারিওটা তো আমাকে এরকমই বলতেছে যে আইইটা হচ্ছে এভাবে আসছিল, এই যে আইটা আইসা হচ্ছে সে দুইটা ওয়েতে ভাগ হয়েছে, একটা হচ্ছে আমার আইবি তে গেছে, আর একটা হচ্ছে আমার আইসি তে গেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি যে এখানে হচ্ছে আইইটা আসছে এখানে, এখানে হচ্ছে আইবি তে কিছু পরিমাণ গেছে, আর হচ্ছে আইসি তে কিছু পরিমাণ গেছে। তাহলে এখান থেকে আমি একটা রিলেশন দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে আইই ইকুয়াল আইবি প্লাস হচ্ছে আইসি। তো এটাই কিন্তু আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো, যে এমিটর অংশের কারেন্ট ইকুয়াল বেস অংশের কারেন্ট প্লাস হচ্ছে কালেক্টর অংশের কারেন্ট। তো আমি ওয়ার্কিং প্রসেসটা আরেকবার রিভিউ করে দিচ্ছি শর্টকাটে, খেয়াল করো। এইখানে আমরা তো প্রথমে হচ্ছে এমিটর বেস কালেক্টর নিলাম। এখানে কালেক্টরে সবচেয়ে বেশি ডোপিং হয়, এজন্য যেহেতু পি এর সাথে কানেক্টেড হোল বেশি থাকবে। বেজ অংশটা যেহেতু এন এর সাথে কানেক্টেড, এখানে বেজের মানে হচ্ছে তোমার এন টাইপের মেজরিটি চার্জ এর ইলেকট্রন থাকবে খুবই কম পরিমাণ, কারণ বেজ পাতলা, ডোপিং কম হয়। এমিটর অংশে ডোপিং কালেক্টর থেকে কম, সো এখানে আমরা তিনটা করে হোল দেখাই। তো প্রথম কাহিনী কি হবে, যেহেতু এটা আমার হাই ভোল্টেজ আছে, তো ইলেকট্রন গুলো এসে হচ্ছে আমার এই যে কালেক্টরের এই প্রান্তে জমা হবে। তো ইলেকট্রনের ফ্লো যদি এদিক বরাবর হয়, আমরা জানি কি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কনভেনশন অনুযায়ী, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট কিন্তু তার উল্টা দিকে ফ্লো হয়। তো এই যে কালেক্টর অংশে তাহলে কারেন্টের ডাইরেকশন কি হবে, ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা দিকে, তাহলে আইসি ডাইরেকশন হবে এটা। আচ্ছা, এবার বেস অংশে আসি। তো বেস অংশে যে ইলেকট্রন আছে এগুলো কি হবে, ওই যে কালেক্টর প্রান্তে যে ইলেকট্রন গুলো ছিল এগুলোর বিকর্ষণের কারণে বেজের যে ইলেকট্রন আছে সেগুলো কিন্তু আর নিজের জায়গায় থাকতে পারবে না, সেগুলো হচ্ছে এই যে এমিটরের কাছে কিন্তু হোল পাইয়া ওইখানে চলে যাবে। তো বেজ অংশে কি আবার ইলেকট্রনের ঘাটতি হলো। তো বেজ অংশে ইলেকট্রনের ঘাটতি পূরণ করার জন্য কি হবে, ওই যে এখানে যে ফরওয়ার্ড বাইসে
যেই প্রান্তটা আছে নেগেটিভ প্রান্ত, ওই নেগেটিভ প্রান্ত হচ্ছে এবার ইলেকট্রন সরবরাহ করবে বেজ অংশে। তাহলে ইলেকট্রনের ডাইরেকশন যদি এদিক বরাবর হয়, তাহলে বেজ অংশের যে কারেন্ট, কি বলে, কারেন্ট, সেটার ডাইরেকশন কোন দিক বরাবর হবে? ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা বরাবর, তাহলে আইবি ডিরেকশন হবে হচ্ছে এদিক বরাবর। আচ্ছা, তো এইখানের যে ইলেকট্রন সেগুলো তো এমিটরের যে হোল সেখানে চলে আসছে। তো এই যে এমিটরটা যেহেতু আবার পজিটিভ প্রান্তের সাথে কানেক্টেড, তাহলে এই যে এখানের যে ইলেকট্রন গুলো সেগুলো কি হবে, আবার এই এই লাইন ধরে আছে আবার ফরওয়ার্ড বাইসের এখানে চলে আসবে, যে পজিটিভ প্রান্তে চলে আসবে। তাহলে ইলেকট্রনের ডাইরেকশন কি এদিক বরাবর যদি হয়, তাহলে হচ্ছে আমার এমিটর অংশের কারেন্টের ডাইরেকশন কি হবে, ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা বরাবর। তাহলে আইই, তাহলে পুরোটা ডায়াগ্রাম থেকে যদি আমি খেয়াল করি, তাহলে কিন্তু আমি দেখতেছি এই যে আইই কারেন্টটা এদিক বরাবর আসছিল আইসা, সে কিন্তু দুইটা পার্টে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আইবি তে ভাগ হয়েছে আর একটা হচ্ছে আইসি তে ভাগ হয়েছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে আইই ইকুয়াল হচ্ছে আইবি প্লাস হচ্ছে আইসি, মানে এমিটর অংশের কারেন্ট এটা দুই ভাগে ভাগ হয়ে যায়, আইবি আর হচ্ছে আইসি তে, বেজের কারেন্ট আর হচ্ছে কালেক্টরের কারেন্ট। দেখো একটু পর্যন্ত বোঝা গেছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, একটু বোঝা গেছে। ভালো, হচ্ছে আমরা এরপরে আসি, তাহলে আমরা এটা এটা কি দেখলাম, এটা হচ্ছে দেখলাম পিএনপি ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস। এবার আসি এনপিএন ট্রানজিস্টরের ওয়ার্কিং প্রসেস। তো এনপিএন এর জন্য এখানে রাখলাম হচ্ছে আমরা এন, এখানে রাখলাম হচ্ছে পি, এখানে রাখলাম হচ্ছে আমার এন। তো এই প্রান্তটাকে আমরা বলবো হচ্ছে এমিটর, মাঝখানেরটাকে বলবো হচ্ছে আমরা এখানে বেস, আর এটাকে বলবো হচ্ছে এখানে কালেক্টর। তো এখন তাহলে আমরা এই যে কালেক্টর অংশের মধ্যে যেহেতু আমার বেশি পরিমাণে ডোপিং হয়, তো এখানে আমরা হচ্ছে ইলেকট্রন বেশি পরিমাণে দেখাই। ধরো এগুলো হচ্ছে ইলেকট্রন, চারটা করে ইলেকট্রন দেখাইলাম এখানে, তিন চার, এক দুই তিন চার। আচ্ছা, আর এমিটার অংশে কম পরিমাণে ডোপিং হয় কালেক্টরের তুলনায়, তো এখানে হচ্ছে আমরা তিনটা করে ইলেকট্রন দেখাইলাম। আর বেজ অংশে যেহেতু পি এর সাথে কানেক্টেড, তো এখানে ধরো আমরা জাস্ট দুইটা হোল দেখাইলাম, জাস্ট দুইটা হোল আছে। তো এখন আবার আগের মতো সেট আপ, যে আমরা বেজ এমিটার অংশটাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের সাথে কানেক্ট করবো। ফরওয়ার্ড বায়াসে কেন, ওই যে পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ। আর এটাকে হচ্ছে আমরা রিভার্স বায়াসে কানেক্ট করবো এবং হাই পটেনশিয়াল বা হচ্ছে হাই ভোল্টেজ, এইচভি হাই ভোল্টেজে কানেক্ট করবো। পি এর সাথে হচ্ছে নেগেটিভ আর এন এর সাথে হচ্ছে পজিটিভ। ঠিক, আমাদের সেটআপটা হচ্ছে এবার এরকম। তাহলে খেয়াল করো এখানে তাহলে আমার কাহিনীটা কি হবে। তো প্রথম কথা হচ্ছে এখানে তো অনেক ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন গুলা কি করবে, এখানে যেহেতু পজিটিভ প্রান্ত আছে, ইলেকট্রন কিন্তু আমার এই যে এই ডাইরেকশনে আসা শুরু করবে। এই যে এখানে এটা হবে কিন্তু আমার ইলেকট্রনের ডাইরেকশন। তো ইলেকট্রন যদি এই ডাইরেকশনে আসে, তাহলে আমার কি বলে কালেক্টর অংশের কারেন্টের ডাইরেকশন তাহলে কোন দিক হবে, যে ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা দিক বরাবর এটা। তারপর আসি বেজ অংশে আসি। তো বেজ অংশে দেখো, এখানে আবার কাহিনী কি হয়। তো এখানের যে হচ্ছে আমার ইলেকট্রন আছে, তো এইখানের ইলেকট্রন গুলো কি হবে, এইদিকে ফ্লো করা স্টার্ট করবে, কারণ কি এখানে পজিটিভ আছে। আবার খেয়াল করো, আমি ইমিটর অংশে যদি আসি, এমিটর অংশে এন টাইপ থেকে কানেক্ট করছি কার সাথে, নেগেটিভের সাথে। তার মানে এখানে এসে কিন্তু ইলেকট্রন আসবে, এই যে এখান থেকে কিন্তু ইলেকট্রন আসবে, এখানে যে ইলেকট্রন আসবে এখানে। ইলেকট্রন যদি এখানে আসে, তো আসছে কে, অলরেডি ইলেকট্রন আসছে। তো এমিটর অংশে কে মেজরিটি আছে, ইলেকট্রন আছে না। তো ইলেকট্রন গুলো কি আর জায়গায় থাকতে পারবে, ইলেকট্রন কিন্তু আর জায়গায় থাকতে পারবে না, তখন কিন্তু ইলেকট্রনেরও মুভমেন্ট স্টার্ট হবে, এবং ইলেকট্রন কিভাবে যাবে, এই যে এইভাবে তারা যাতায়াত শুরু করবে, এই যে এইভাবে। অর্থাৎ এমিটর অংশের যে ইলেকট্রন গুলো সেগুলো হচ্ছে কালেক্টরের দিকে এভাবে ছোটা শুরু করবে, কারণ কালেক্টরে কিন্তু অলরেডি ওই যে পজিটিভ প্রান্তের সাথে কিন্তু কানেক্টেড আছে। আচ্ছা, তো তাহলে খেয়াল করো যে এমিটর অংশে ইলেকট্রনের ফ্লো তাহলে কোন দিক বরাবর হইতেছে, এই যে এই দিক বরাবর, ইলেকট্রনের ফ্লো এই দিক বরাবর হইতেছে। তাহলে এমিটর অংশের কথা যদি বলি তাহলে কারেন্টের ডিরেকশন তাহলে কোন দিক বরাবর, এই দিক বরাবর। এমিটর অংশে এই যে সবসময় ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা দিক বরাবর। ওকে, তো এবার তাহলে খেয়াল করো যে এইখানের যে হোল আছে, হ্যাঁ এইখানের যে হোল আছে, তো এই হোলগুলা ফিল আপ করবে কি, এই যে এই যে দেখো, এমিটর অংশ থেকে তোমার ইলেকট্রন যখন কালেক্টর অংশে যাইতে চাইবে, মানে কিছু ইলেকট্রন, অল্প কয়টা ইলেকট্রন, মাঝখানে যখন সে হোল পাবে, তখন কি এই যে হোলের মধ্যে বসে যাবে ইলেকট্রন গুলা। এই যে এই ইলেকট্রন গুলো হচ্ছে কি হোলের মধ্যে বসে যাবে, হোলের মধ্যে বসে গেল। তো হোলের মধ্যে বসে যাওয়ার পরে তো এই ইলেকট্রন কি আর এখানে জায়গায় বসে থাকবে, সে তো আর এখানে বসে থাকবে না। যেগুলো আমার বেজ অংশে যেহেতু আটকাই গেছে, এখানে হোলের মাঝখানে যেহেতু বসে গেছে বেজ অংশে, তো এই ইলেকট্রন গুলো তখন কি করবে, এই যে একদম সুন্দরভাবে এই যে ফরওয়ার্ড বাইসের পজিটিভ প্রান্ত আছে এখানে এসে চলে আসবে। তার মানে বেজ অংশে আমার যেই ইলেকট্রন গুলো আটকাই গেছে, এগুলো কিভাবে চলে আসবে, এই যে এই দিক বরাবর চলে আসবে ইলেকট্রন গুলা। তো এখন আমার তাহলে আইবি ডিরেকশন তাহলে কোন দিক বরাবর হবে, ইলেকট্রনের ডাইরেকশনের উল্টা দিক বরাবর, এটা হবে আমার আইবি ডিরেকশন। তাহলে দেখো এই পুরোটা কনফিগারেশন থেকে কিন্তু ওই আগের সূত্রটাই আসতেছে, যে এই যে এখান থেকে আসতেছে কি আইবি, আর এখান থেকে আসতেছে কি আইসি। আইবি আর আইসি মিলিত হয়ে কি হিসেবে বেরোচ্ছে, আইই হিসেবে বেরোচ্ছে। তাহলে কিন্তু আমি এখান থেকে আগের মতো ফর্মুলা লিখতে পারি যে আইই ইকুয়াল হচ্ছে আইবি প্লাস হচ্ছে আইসি। অর্থাৎ আইবি আর আইসি মিলিত হয়ে হচ্ছে আমার আইই এর যোগানটা দিচ্ছে। তো দেখো এটা বোঝা গেছে কিনা, এনপিএনটা একটু জানাও। জি ভাইয়া, বুঝছি। ওকে, ইমন কি বুঝতেছো, ইমন?
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এগুলো কিন্তু সিকিউতে আসে। তো সিকিউতে যদি আসে যে এতক্ষণ নিজের ভাষায় একটু লিখে দিবা, মেইন হচ্ছে তোমার ফিগারটা খুব সুন্দর করে ড্র করবা, ইলেকট্রনের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন, এগুলো সুন্দরভাবে দিবা। আর হচ্ছে যদি আসে বাংলা কথা কিছু লিখে দিবা আর কি। তো এই গেলে হচ্ছে আমরা দুইটা ওয়ার্কিং প্রসেস দেখলাম, একটা হচ্ছে পিএনপির জন্য আর একটা হচ্ছে এনপিএন এর জন্য। এই ছিল আমাদের দুইটা ওয়ার্কিং প্রসেস। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম শেখা লাগবে। যে সার্কিট ডায়াগ্রাম, এখানে তোমার 6টা সার্কিট হইতে পারে, তো 6টা সার্কিট কিন্তু আমাদের শেখা লাগবে। তো আমরা তো দেখছিলাম যে তোমার ট্রানজিস্টরের কয়টা প্রান্ত থাকে, 3টা প্রান্ত, বেজ, এমিটর, কালেক্টর। এই 3টা প্রান্তের উপর ভিত্তি করে আমাদের সার্কিট হয় হচ্ছে 6টা। যেমন এমিটরের জন্য যদি বলি, তো এমিটরের যে সার্কিট সেগুলোকে বলা হচ্ছে কমন এমিটর সার্কিট বা সিই সার্কিট, কমন এমিটর। এই কমন এমিটরের মধ্যে একটা সার্কিট হয় পিএনপির সার্কিট, আর একটা হয় হচ্ছে এনপিএন এর সার্কিট। আবার কমন বেসের মধ্যে একটা হয় পিএনপি সার্কিট, আর একটা হচ্ছে এনপিএন এর সার্কিট। কমন কালেক্টর, এটার মধ্যে হয় হচ্ছে পিএনপির একটা সার্কিট আর এনপিএন এর একটা সার্কিট। এই যে 6টা সার্কিট, এখানে মুখস্থ করার কিছু নাই, আমি কয়েকটা ট্রিক্স দেখাই দিব, ওই ট্রিক্স অনুযায়ী হচ্ছে তুমি সার্কিট গুলা ইজিলি ড্র করতে পারো। তো ট্রানজিস্টরের ম্যাথে যদি ভালো করতে চাও, তার জন্য কিন্তু সার্কিট গুলো খুব ভালো করে আঁকাটা শিখতে হবে, কারণ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ট্রানজিস্টরের যে কিছু বড় বড় ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো একটু দেখবো। তার জন্য সার্কিট ডায়াগ্রাম গুলো খুব ভালো করে খেয়াল করো। দেখো আমি ট্রিক্স দেখাই দিচ্ছি কেমন। তো প্রথমে ধরো আমরা হচ্ছে কমন এমিটর যে সার্কিট, সিই মানে হচ্ছে কমন এমিটর সার্কিট, এটা হচ্ছে আমরা পিএনপির জন্য আঁকতেছি। তাহলে প্রথম কাজ কি হবে, প্রথমে এরকম একটা গোল একটা বৃত্ত আঁকাইটা। হ্যাঁ, একটা বৃত্ত আঁকাইটা। বৃত্ত আঁকানোর পরে এখানে কয়েকটা কাজ হবে। তো যেহেতু হচ্ছে আমরা কমন এমিটর রাখতেছি, তার মানে এমিটর প্রান্তটাকে হচ্ছে ওই মাঝখানে রাখবো। এই যে এমিটর প্রান্তকে রাখবো হচ্ছে আমি এই জায়গাতে মাঝখানে রাখবো, মাঝখানে রাখবো। আচ্ছা, এটা এটা দিয়ে দেখে, হ্যাঁ। এমিটর প্রান্তকে রাখবো হচ্ছে মাঝখানে, কারণ কি? কারণ কমন এমিটর, কমন মানে কি, এখানে এমিটর প্রান্তটা থাকবে হচ্ছে কমন, দুইজনের মাঝে থাকবে। দুইজন বলতে কি, আমরা সবসময় কিন্তু এই যে বাম সাইডটাকে হচ্ছে তোমার ইনপুট চিন্তা করি, আর ডান সাইডটাকে হচ্ছে আমরা আউটপুট চিন্তা করি। তো দুইজনের মাঝখানে রাখবো হচ্ছে আমরা এমিটর প্রান্তটা। এমিটর প্রান্ত রাখলাম। খুব ভালো করে খেয়াল করে সার্কিট গুলো কেমনে হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এই যে এখান থেকে আমাদের বাকি যে দুইটা প্রান্ত আছে সেগুলো হচ্ছে ড্র করবো। এই যে এইভাবে দিলাম, ওই যে আগের মতো মানে, এই যে আগে কিভাবে আঁকাইতাম, এই যে এইভাবে আঁকাইতাম। এই যে আমরা যখন সার্কিট ডায়াগ্রাম যখন শিখছিলাম, এই যে এরকম এরকম আইসা এরকম হচ্ছে তোমার একটা ভি শেপের মতো ফর্ম করতো, ভি শেপের মতো একটা ফর্ম করতো। তো এইখানে হচ্ছে আমরা রাখলাম কি, এমিটরটাকে রাখলাম। আর বাকি যে দুইটা প্রান্ত, এখানে ধরো বেস দিলাম, এখানে হচ্ছে আমরা কালেক্টর দিলাম। তাহলে আমি এই সার্কিটটাকে ফিল আপ করি। এইখানে ধরো হচ্ছে আমরা বেস দিলাম, আর এইখানে হচ্ছে আমরা কালেক্টর দিলাম। এই যে এবার হচ্ছে সার্কিট একদম টাইনে ফিল আপ করে দিব। তাহলে এটাকে কেন হচ্ছে আমরা কমন এমিটর বলতেছি, কারণ এই যে এমিটর প্রান্তকে হচ্ছে আমি একদম মাঝখানে রাখছি, এমিটর প্রান্তকে আমি একদম মাঝখানে রাখছি। আচ্ছা, এবার হচ্ছে এখানে হচ্ছে আমার একটা ওই যে ব্যাটারি কানেক্ট করা লাগবে, আর এই জায়গায় হচ্ছে আমার আরেকটা ব্যাটারি কানেক্ট করা লাগবে। এই যে দুই জায়গায় হচ্ছে ব্যাটারি কানেক্ট করা লাগবে। তো ব্যাটারির কানেকশন গুলো আমরা হচ্ছে সবচেয়ে পরে দেখাবো ব্যাটারি কানেকশন গুলো। আর আরেকটা কাজ করব, এই যে এখানে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাবো। আর ধরো হচ্ছে এইখানে হচ্ছে আমরা একটা ইনপুটের সাইডেও একটা রেজিস্ট্যান্স লাগাবো, আর ইনপুট সাইডে হচ্ছে একটা ভোল্টেজ লাগাবো। এই জিনিসটা আর কি। তো খেয়াল করো কি কাজ করি, যে আউটপুট সাইডে আমরা হচ্ছে একটা রোধ লাগাবো, আর ইনপুট সাইডে হচ্ছে একটা রোধ লাগাবো। আর ইনপুট সাইডে হচ্ছে আমরা একটা ইনপুট সোর্স দিব আর কি। তো এই ইনপুট গুলার কেন দরকার, এগুলো আমি যে একটু আচ্ছা, তুমি ইনপুট সিগন্যাল, আচ্ছা আপাতত এইভাবে না রেখে জাস্ট হচ্ছে খালি রাখো এটা। হ্যাঁ, এইভাবে খালি রাখো, জাস্ট একটু পর্যন্ত দেখা দাও। এই যে একটু পর্যন্ত রাখো। ধরো এটা হচ্ছে ইনপুট ইনপুট ভোল্টেজ। তাহলে আমরা কি দেখালাম, এখানে দেখালাম হচ্ছে আউটপুট সাইডে হচ্ছে একটা রোধ দেখালাম, যেটাকে আমরা বলি হচ্ছে আর আউটপুট, বা এটার আরেক নাম কি হতে পারে, আর এল, অর হচ্ছে কি আর এল, বা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আর ইনপুট সাইডে যেটা দিলাম সেটাকে আমরা বলবো হচ্ছে এখানে আর ইনপুট। আর এই যে সিগন্যালটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল। এই যে একটু ডায়াগ্রাম কিন্তু তোমার প্রায় সবগুলা সার্কিটের জন্য প্রায় সেম, একটু ডায়াগ্রাম পর্যন্ত। আচ্ছা, এবার আসি, এবার দেখো। তো এটা আমরা কার জন্য ড্র করতেছি, পিএনপি এর জন্য, রাইট? তাহলে এখানে আমরা হচ্ছে বেজ রাখি, এখানে এই যে এমিটরকে দুইটার মাঝখানে রাখলাম, ইনপুট আউটপুটের মাঝখানে। এই যে এটা যদি আমি বলি ইনপুট পার্ট, আর এটাকে বললাম হচ্ছে আউটপুট। এই যে ইনপুট আর আউটপুটের মাঝখানে কি আছে, এমিটরের জন্য এটা হচ্ছে কমন এমিটর সার্কিট। আর কালেক্টর পার্ট হবে কোন জায়গায়, এই জায়গাতে হবে। তো এখন আমরা এটা যেহেতু পিএনপি, তাহলে একটা পি থাকবে এই জায়গায়, মাঝখানে থাকবে হচ্ছে একটা এন, আর এখানে থাকবে হচ্ছে আরেকটা পি। এই যে আমাদের স্টেপ কিন্তু প্রায় শেষ হয়ে আসতেছে। তারপর আমাদের ট্রিক্সটা কি ছিল, কারেন্টের ডাইরেকশন আমরা কিভাবে দেখাইতাম, মনে আছে কিনা? যে একটু আগে বলছিলাম যে বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে, বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে হবে কারেন্টের ডাইরেকশন। তো এবার চলো কারেন্টের ডিরেকশনটা দিই। এই যে বেজ ইমিটর অংশ হচ্ছে এটা, তাহলে এখান থেকে এই যে পি থেকে এন এর দিকে, এই যে পি থেকে এন এর দিকে, এটা এটা হবে কি কারেন্টের ডাইরেকশন। এই যে কারেন্টের ডাইরেকশন।
তো এটা কোন জায়গার কারেন্টের ডাইরেকশন দিলাম? এমিটর অংশের না? এমিটর অংশের কারেন্টের ডাইরেকশন। তো একটু আগে আমরা কি শিখছি? একটু আগে আমরা কি শিখছি যে এমিটর অংশে, আচ্ছা এটা তো হচ্ছে আমার কি পিএনপি আগাইতেছি না? পিএনপি, হ্যাঁ হ্যাঁ, পিএনপি। আচ্ছা, দেখো একটু আগে আমরা কি শিখলাম? এই যে তোমার এমিটর অংশের কারেন্ট ইকুয়াল আইবি প্লাস হচ্ছে আইসি। তার মানে এমিটর অংশের যে কারেন্ট সেটাই কিন্তু তোমার আইবি তে সাপ্লাই হয় প্লাস আইসি তে সাপ্লাই হয়। তার মানে আমি এইখানে যে ডাইরেকশনটা দেখাইলাম, এই যে এটা, যে বেজ ইমিটর অংশে পি থেকে এনার্জি, কিন্তু এই যে কারেন্টটা এটা এখন কার কার মধ্যে সাপ্লাই হবে? আইবি হিসেবে সাপ্লাই হবে আর হচ্ছে আইসি হিসেবে সাপ্লাই হবে। তাহলে দেখো তো আমি কিন্তু ইজিলি আইবি ডিরেকশন কিন্তু পাই গেছি। তার মানে দেখো একটা জিনিস হচ্ছে এইভাবে আসছে, এইভাবে আইসা সে হচ্ছে দুইটা প্রান্তে সাপ্লাই হবে। একটা প্রান্ত হচ্ছে এই জায়গাতে আছে, এই যে বেজ প্রান্ত হচ্ছে এখানে আছে, কালেক্টর প্রান্ত হচ্ছে আমার এইখানে আছে। তাহলে এই যে এটা এটা যদি হয় আমার এখানে আইবি, সরি আইই, এটা যদি হয় এখানে আমার আইই, এটা যদি হয় আইই, তাহলে এটা হবে কি আইবি হবে, আর এটা হবে কি আইসি হবে। তাহলে আইই ডিরেকশন তো অলরেডি পাই গেছি। তাহলে আমার আই বি এর ডিরেকশন তাহলে কোন দিক বরাবর হবে? কারেন্ট আইবি ডিরেকশন হবে এদিক বরাবর, আর আইসি ডিরেকশন হবে কোন দিক বরাবর? এই যে এদিক বরাবর হবে আইসি ডিরেকশন। তো এবার খেয়াল করো, এবার হচ্ছে আমি ব্যাটারি সাইন গুলো দিব। তাহলে কারেন্টের ডিরেকশন গুলো আশা করি বোঝা গেছে। তাহলে এমিটর অংশের কারেন্টটা কিভাবে দিব? বেজ এমিটর অংশে পি থেকে এনার্জি ডিরেকশন দিলাম। তো আবার আবার কি জানি যে আই অংশের যে কারেন্ট আছে সেটা কি হয় তোমার বি তে আর সি তে ভাগ হয়। তাহলে তাই একটা কারেন্ট যদি এইভাবে আসে, তাহলে বাকি দুইটা পার্টি কি এইভাবে সাপ্লাই হবে। তাহলে আইবি ডিরেকশন হবে এদিক বরাবর আর আইসি ডিরেকশন হবে কিন্তু এদিক বরাবর। একটু বোঝা গেছে। তো এবার হচ্ছে এবার ব্যাটারি সিম্বল গুলো আমরা দিই। তো আমরা কি জানি সবসময় যে পজিটিভ থেকে হচ্ছে কারেন্ট বের হয় আর নেগেটিভে এসে হচ্ছে কারেন্ট মিলিত। তার মানে আই ইটা যেহেতু এদিক বরাবর আসতেছে, তার মানে আইটা মিলিত হবে কোন জায়গায়? নেগেটিভ এসে মিলিত হবে। তার মানে ব্যাটারি সিম্বলটা হবে হচ্ছে আমার এরকম, যে এই জায়গায় দিব হচ্ছে নেগেটিভ সিম্বল, আর এইখানে দিব হচ্ছে আমি পজিটিভ সিম্বলটা, এই যে নেগেটিভ এসে মিলিত হবে। আবার এইখানে আইসিটা, আইসিটা আসতেছে এদিকে, তাহলে এই জায়গাতে হবে হচ্ছে আমার নেগেটিভ সিম্বল এবং এইখানে হবে হচ্ছে পজিটিভ সিম্বল। বাট এটা যেহেতু আমরা ফরওয়ার্ড বাই সরি রিভার্স বাই দিতাম, তো এখানে হচ্ছে আমরা হাই ভোল্টেজ দিব আর কি, মানে একটা কোর্স দেখাই দিব যে দুইটা ব্যাটারি আছে। এই যে আইসি আসে এই যে নেগেটিভ এসে মিলতেছে, আইবি এসে নেগেটিভ আসে মিলতেছে। তাহলে এই যে ব্যাটারি সিম্বল গুলো এগুলো কিন্তু আমরা শুরুতেই দিব না, ব্যাটারি সিম্বল দিব হচ্ছে সবার লাস্টে। কিভাবে দিব? ওই যে কারেন্টের ডাইরেকশন দেখে দেখে দিব। যে আমরা তো জানি যে কারেন্ট আইসা হচ্ছে তোমার নেগেটিভ এসে মিলিত হয়, পজিটিভ থেকে বের হয়। তাহলে এই যে নেগেটিভ এসে হচ্ছে মিলিত হয়েছে, কিন্তু যে নেগেটিভ এসে মিলিত হয়, এই যে নেগেটিভ এসে মিলিত হয়। তো ব্যাটারি সিম্বল হচ্ছে আমরা সবার পরে দেখাবো। তো এই হচ্ছে আমার কমন এমিটর সার্কিটের পিএনপি ফরমেশনটা। তো এখানে তুমি কিছু নাম দিতে পারো, যেমন এটা যেহেতু এই ব্যাটারিটা যেহেতু বেজ অংশে আছে তো এটাকে বলে হচ্ছে ভিবিবি, আর এটা যেহেতু কালেক্টর অংশে আছে তো এটাকে বলে হচ্ছে ভিসিসি। এই তো, এই জিনিসগুলো দেখো সার্কিটটা কিভাবে আঁকলাম, বুঝছো কিনা একটু জানাও। ভাইয়া এই যে আইসি আইবি এগুলা হচ্ছে ওই যে সার্কেলের ভিতরে দেয়া যায় না? সার্কেলের ভিতর দিলে একটু হিবিজিবি হয়ে যায়, বাইরে যদি দাও তাহলে একটু সুন্দর দেখায়। ও আচ্ছা ভাই, বুঝছি ভাই, সব এবার বুঝছি। আসি হচ্ছে কমন এমিটর সার্কিট এনপিএন ফরমেশনটা। তুমি যদি একটা বুঝতে পারো বাকি সবগুলা সার্কিট হচ্ছে একদম ইজি হয়ে যাবে। এবার দেখো 2 নম্বরটার মধ্যে আসি। তো কমন এমিটর, তাহলে এই যে এমিটরকে রাখবো হচ্ছে আমি মাঝখানে, এমিটরকে মাঝখানে রাখলাম। তো এবার হচ্ছে আমি ফিগারটা ড্র করি, যে ভি শেপের মতো একটা ফিগার আসবে এখানে। এই যে আসলো, এই যে এটা হচ্ছে আমার বেস অংশ, উপরে হচ্ছে আমার কালেক্টর অংশ। তো এই যে সার্কিট কিন্তু একদম সহজ। তাহলে এখানে ধরো আমি হচ্ছে ইনপুট, ওই যে সিগন্যালটা রাখলাম, এখানে হচ্ছে আমি ব্যাটারির জন্য একটু জায়গা রাখলাম, এখানে হচ্ছে ব্যাটারির জন্য, আর এখানে হচ্ছে আবার ব্যাটারির জন্য একটু জায়গা রাখলাম, আর এখানে হচ্ছে আমি আউটপুট যে রেজিস্ট্যান্স ওটার জন্য একটু জায়গা রাখলাম এখানে। এই যে এটা হলো। তাহলে খেয়াল করো যে কি কি কাহিনী হইতেছে এখানে। তাহলে এখানে হচ্ছে আমি ইনপুট সিগন্যালের জন্য একটু জায়গা রাখলাম, আর এখানে ধরো হচ্ছে আমি একটা ইনপুট রোধ দিলাম, এটাকে বলি হচ্ছে আমি আর ইনপুট, আর আই। আর বাইরের দিকে হচ্ছে আমি একটা আর আউটপুট রাখলাম, আর আউটপুট। আচ্ছা, আর এখানে বললাম হচ্ছে আমি ইনপুট সিগন্যাল, এখানে বললাম হচ্ছে কি ইনপুট সিগন্যাল, ইনপুট। ভাই ইনপুট সিগন্যালটা আচ্ছা, ইনপুট সিগন্যালটা আমরা একটু পরে দেখবো। যে ইনপুট সিগন্যাল মানে হচ্ছে তোমার এখানে একটা এসি ভোল্টেজ সোর্স আমরা অ্যাপ্লাই করছি, একটা এসি ভোল্টেজ সোর্স। যে তোমার ভিবি যেটা, সেটা তো হচ্ছে একটা ডিসি ভোল্টেজ সোর্স। বাট আমরা যখন বাসা বাড়িতে বা যে কোনো ডিভাইসে যখন আমরা ট্রানজিস্টর যখন অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে তো আমরা তো মানে তোমার ফিক্সড ভোল্টেজ দিয়ে কিন্তু আসলে কোনো কাজ হয় না, ডিসি দিয়ে কিন্তু কোনো কাজ হয় না। এই জন্য আমরা এখানে একটা এক্সট্রা ভোল্টেজ অ্যাড করি, যেটাকে আমরা বলি হচ্ছে ইনপুট ভোল্টেজ, বা হচ্ছে এখানে একটা এসি সোর্স কানেক্ট করি আর কি। তো একটু পরে আমরা দেখবো যে আমরা ট্রানজিস্টরকে যখন মানে প্র্যাকটিক্যাল কাজে যখন ইউজ করি অ্যাম্পলিফায়ার হিসেবে, যে কিভাবে আমরা মানে একটা মাইকের সামনে কথা বললে মাইক কিভাবে হচ্ছে এটাকে একদম মানে জোর একটা সাউন্ড দেয়। ওই জিনিসটা যখন দেখবো তখন দেখবো এখানে সুন্দর করে আমি একটা ইনপুট বা হচ্ছে তোমার এসি ভোল্টেজ সোর্স আঁকাবো। এখানে ইনপুট সিগন্যাল বলতে বোঝায় কি, এখানে হচ্ছে আমি একটা এসি ভোল্টেজ সোর্স লাগাইলাম, মানে যে হচ্ছে ভোল্টেজের ভ্যালু বারবার চেঞ্জ করতে না। তাহলে এখানে ইনপুট সিগন্যাল বলতে কি তোমার ভোল্টেজ সোর্স, এখানে এসি ভোল্টেজ সোর্স। ঠিক আছে। আচ্ছা,
তো এরপরে আসি। এরপরে দেখো, তাহলে এখানে আমাদের কি এনপিএন সার্কিট। তো এটা কি, এটা তো আমার এমিটর, হচ্ছে কমন এমিটর মাঝখানে থাকবে, বেজ অংশ এখানে থাকবে, আর হচ্ছে কালেক্টর অংশ আমার এখানে থাকবে। আর এটা যেহেতু আমার এনপিএন সার্কিট, তাহলে এন বসা হচ্ছে এখানে, পি বসা হচ্ছে এখানে, এন বসালাম হচ্ছে এখানে। তারপর ট্রিক্স কি ছিল, যে আমি কারেন্টের ডাইরেকশনটা দেখাইতাম, যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হতো, বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে। তো বেজ ইমিটর অংশে তাহলে পি থেকে এন এর দিকে যদি হয়, তাহলে আমার কিন্তু এই যে ইমিটর অংশের যে কারেন্টের ডাইরেকশন সেটা কিন্তু হবে এইদিকে। এই যে, এই যে ইমিটর অংশের যে কারেন্টের ডাইরেকশন সেটা কিন্তু হবে এইদিক বরাবর, এই যে বেজ ইমিটর অংশে পি থেকে এন এর দিকে। তাহলে বাকি যে দুইটা কারেন্টের ডিরেকশন সেগুলো কিন্তু আমি ইজিলি বুঝতে পারতেছি, কারণ আমি তো ফর্মুলা জানি যে আইই ইকুয়াল হচ্ছে আইসি প্লাস হচ্ছে আইবি। তাহলে এই যে আইই যেটা সেটা যোগান দিবে কি, আইসি প্লাস আইবি। তার মানে আইবি ডিরেকশন অবশ্যই এদিক বরাবর হবে, আর আইসি ডিরেকশন অবশ্যই এদিক বরাবর হবে। এই যে আইবি আর আইসি মিলিত হয়ে কিন্তু আমার ওই যে এখান থেকে আই হিসেবে বেরোচ্ছে। তাহলে এটা হবে হচ্ছে এখানে আইবি ডিরেকশন, আর এখানে হবে হচ্ছে এখানে আইসি ডিরেকশন। তাহলে এই যে আইবি আস্তে আস্তে এদিক বরাবর, আইসি আস্তে আস্তে এদিক বরাবর, আইসি হচ্ছে এদিকে আইই হিসেবে হচ্ছে এখানে গেছে আর কি। তো এবার আমার কাজ হচ্ছে এই যে ইয়াগুলা দেখানো, যে ব্যাটারির যে সিম্বল সেগুলো হচ্ছে দেখাইতে হবে। তো দেখো ব্যাটারির সিম্বল কিভাবে দেখাবো। তো আইবি যেহেতু এদিক থেকে যেহেতু বের হয়েছে, তাহলে পজিটিভ প্রান্তটা হবে এখানে, নেগেটিভ প্রান্তটা হবে এখানে। কারণ আমরা কি জানি যে কারেন্ট হচ্ছে সবসময় পজিটিভ থেকে বের হয়। আবার আইসি যেহেতু এখান থেকে বের হয়েছে, তাহলে পজিটিভ প্রান্তটা হবে এখানে, তারপর এই যে নেগেটিভ প্রান্ত, তারপর আরেকটা পজিটিভ প্রান্ত, তারপর হচ্ছে আবার আরেকটা নেগেটিভ প্রান্ত দেখাইলাম। তো এই জিনিসটাকে চাইলে হচ্ছে আমরা এই যে ভি বিবি হিসেবে নাম দিতে পারি, আর এটা হচ্ছে আমরা ভি সিসি হিসেবে নাম দিতে পারি। তো এটা ছিল আমার ইনপুট পার্ট, আর এটা হচ্ছে এখানে আউটপুট পার্ট। তো এটা হচ্ছে আমার কমন এমিটর যে সার্কিট, সেটার এনপিএন সার্কিটটা। বুঝছো এটা সবাই? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা আজমাইন, তাহলে নতুন একটা লিঙ্ক দাও, আমরা ওই যে লেস দেন 1 মিনিট দেখাচ্ছি আমার নতুন লিঙ্কে, তাহলে বাকি যে সার্কিট গুলো সেগুলো একটু ডিসকাস আচ্ছা ভাইয়া, ঠিক আছে, দিচ্ছি। করি।